बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए। Hey guys, welcome to my channel, welcome to another fresh new vlog. তো আজকে আমি আমার বন্ধু বেরিয়েছি হঠাৎ করে সানডে প্ল্যান, এদিকে একটা জায়গা আছে ভাতেরিয়া বলে, তো বাইক নিয়ে বেরিয়েছি এদিক ওদিক করে একটু চঙা ভোয়া করবো, তো সেটাকে একটা ব্লগের আকার দেবো। তো অ্যাকচুয়ালি এটা কোনো জায়গার ব্লগ নয়, আমাদের এরিয়াতেই এই ব্লগটা করার চেষ্টা করছি। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরবো এখানে, বা কোথাও যাচ্ছি সেখানকার কোনো পিকনিক স্পট এরকম কিছু নয়, পাড়ার ঘোরার জায়গা, পাড়ার ঠিক নয়, আমাদের বাড়ি থেকে একটু দূরেই, তো সেটা দেখাবো। এই দুজন মিলে বেরিয়েছি স্কুটি নিয়ে, আমরা পর্বতের মধ্যে দিয়ে যাচ্ছি। বলেছিলাম যে আমরা যখন বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে যেখানেও চলে যাবো ঘুরতে, তো আমরা এসেছি আমাদের এখানকার অভিরামপুরের পর, গোথলাহাটের ভিতরে সুলতানগঞ্জ গ্রামের পর অভিরামপুরের পরে এটা ভাতেরিয়া বলে এই জায়গাটা, এখানে মাঠের মাঝখানে। এখানে অ্যাকচুয়ালি বিকালের দিকে খুব সুন্দর হয়। আমরা এসেছি এখন তো প্রায় 11টা বাজে, তো এই টাইমটাই একটু আজকের ওয়েদারটা খারাপের কারণে হয়তো খুব সুন্দর লাগবে না ক্যামেরাতে এই জায়গাগুলো, এই গাছপালাগুলো, কিন্তু বিকালের দিকটা খুব সুন্দর লাগে যদি নর্মাল ওয়েদার হয়। আর এখানে আপনার সেই যে সুন্দরী গাছ, গড়ান গাছ, এই লম্বা লম্বা গাছ হয়, আর রাস্তার ধারে বড় বড় গাছ থাকে, সেই রকম ফিলিং পাবেন। আপনারা হয়তো পিছনে দেখতেই পাচ্ছেন দুপাশারি সরু রাস্তা, দুপাশারি বড় বড় লম্বা গাছ। আর এখানে হচ্ছে সেই কিছু কিছু জায়গায় কোনো স্পেশাল জায়গায় যেখানে সবাই যায়, ঘুরতে যায়, বিশেষ করে কাপেলসরা গাছে নাম লিখে দিয়ে যায়। এখানেও সেরকম একটা জায়গা, এখানেও সবাই গাছে নাম লিখে দিয়ে যায়, তার প্রিয়জনের নাম, বা কেউ ক্রাশের নাম লিখে যায়, কেউ প্রেমিকার নাম লিখে যায়। এখানে এলে আপনি যখনই আসুন আপনার মন একেবারে জুড়ে যাবে। এখানে আপনি এলে দেখতে খালেতে জাল দিয়ে মাছ ধরা, বা আপনি ছোট কালী মন্দির, বা সেই ভাঙা পুরানো সুইলিশ গেট, গ্রাম্য পরিবেশের চিত্র দেখতে পাবেন, যেমনটা আপনি পড়ে এসেছেন পুরানো উপন্যাসে রবীন্দ্রনাথের গল্প। শীতকালে যখন লোক পিকনিক করতে বেরোয়, এখানে অনেকে আসে, আমাদের আশেপাশে এই জায়গাগুলোতে অনেকেই পিকনিক করতে আসে, এখানে এসে পিকনিক করে অনেক দূর দূরান্ত থেকে। আমি যখন ক্লাস 8-9 উঠি, তখন একটু বাইরে থেকে বেরোনোর পারমিশন ছিল, তখন সাইকেল নিয়ে 2-3 বন্ধুদের নিয়ে এদিকে চলে আসতাম, বা কখনো যদি মন খারাপ থাকে তখন একলাই চলে আসতাম এদিকটা। একলা এসে আমি একটা জায়গা দেখাবো, সেখানে বসে থাকতাম, বা ওইদিকে যে একটা সোজা রাস্তা গেছে যেটা গিয়ে আমার ভাতেরিয়া রাস্তায় উঠেছে, তো সেখানেও আমি গিয়ে একলা বসে থাকতাম, যেখানে নবাসন স্কুল ওখানে গিয়ে বসে থাকতাম, বা এই মাঠের মাঝখানে এসে বসে থাকতাম একলাই। আর একটা গাছ দেখাবো, যেখানে একটা মন্দির গাছ, যেখানে পুজো হয়, অনেক সময় পুজো হয় এখানে, ঠাকুর কি সব দেখা যায়, আমি ওই সম্বন্ধে বুঝি না খুব একটা, তো এখানে কিছু একটা পুজো হয়। এই গাছটা আমি দেখাবো, এই যে বট গাছটা, এখানে পুজো হয় মাঝের মধ্যে। দুজন সিঙ্গেল, ঠিক আছে, আমাদের
কাউকে নিয়ে ঘুরতে যাওয়ার কেউ নেই, ঠিক আছে, পার্কে যাব বা কোথাও রবীন্দ্র সরোবর বা ভিক্টোরিয়া এরকম যাওয়ার মতো কেউ নেই, সিঙ্গেল যাওয়া যায় না। তো সেই জন্য আমরা আমাদের বাড়ির আশেপাশেই এই সুন্দর সুন্দর জায়গাগুলোতেই ব্লগ করছি। এই গাছটা দেখুন, জানি না এই গাছটার কি নাম, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে বলবেন। ভাতেরিয়া গ্রামের প্রাকৃতিক পরিবেশের অপরূপ রূপ, যেখানে এই বর্ষার শুরুতে প্রকৃতি তার নবরূপে সাজতে শুরু করেছে, নতুন নতুন গাছের সৃষ্টি হয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ যারা প্রকৃতিপ্রেমী তাদের তো এরকম ভিডিও অত্যন্ত ভালো লাগে। প্রকৃতি মাই যেখানে এলে আপনার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু সাময়িকভাবে হলেও আপনার থেকে দূরে চলে যাবে। তো সেই জন্য অনুরোধ করব, আপনারা যারা গ্লানি অবসাদের মধ্যে ভুগছেন তারা একটু প্রকৃতি মায়ের কোলে যান, সেখানে কিছুটা সময় কাটান, কোথাও বেড়াতে চলে যান, বা কোনো আপনার যদি গ্রামের বাড়ি থাকে সেখানে গিয়ে কিছুদিন সময় কাটান, অথবা এরকম কোনো আশেপাশে কোথাও গ্রাম্য এলাকার মধ্যে গিয়ে কিছুটা সময় কাটান, তাহলে আপনার শারীরিক ও মানসিক দিক থেকে সবকিছু দিক থেকে আপনি সুস্থতা পাবেন। তারা হয়তো সকালবেলা ঘুম থেকে পাখির কোলাহল শুনে যাদের ঘুম ভাঙে না, তাদের জন্য এখানে কত রকমের পাখির আওয়াজ শুনতে পাবেন আপনি। আমি সাইলেন্ট হয়ে যাচ্ছি, হয়ে গেলে শুনতে পাবেন। সকালবেলা পাখির ডাকে আপনার ঘুম ভাঙতো, এখন সেই পাখির ডাকে আর আমাদের ঘুম ভাঙে না, কারণ আমরা অনেকে শহরাঞ্চলে বাস করি, বা এখন আগের তুলনায় পাখি তো আর দেখাই যায় না খুব একটা, পাখির পরিমাণ আমাদের পরিবেশের মধ্যে অনেকটা কমে গেছে। তো আমরা সেই চেষ্টাটা করি, আমাদের প্রকৃতিকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করি, যে বছরের পর বছর অত্যাচার করছি, কিন্তু প্রকৃতি একবারই আমাদের উপর তার বদলা নিয়ে নেবে। যেমন আপনারা দেখেছেন এই কিছুদিন আগে যে ঝড়টা হলো, ফোনিতে দেখেছেন আপনি পুরীর কী অবস্থা করেছিল, বা পার্শ্ববর্তী আরও অনেক জায়গাতেই কীরকম অবস্থা করেছিল পরিবেশ। তো আমরা চেষ্টা করব বৃক্ষরোপণ করে আবার আমাদের প্রকৃতিমাকে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, কারণ প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো সেই প্রকৃতি যদি হারিয়ে যায়, প্রকৃতি যদি আমাদের উপর বদলা নিতে শুরু করে, তাহলে আমাদের মানব জাতি বা কোনো রকম প্রাণের অস্তিত্ব থাকবে না পৃথিবীর মধ্যে। প্রকৃতিমাকে যদি আমরা কিছু দিই, তাহলে প্রকৃতিমা আমাদের অনেকটা ফিরিয়ে দেবে। তো সেই জন্য সবাইকে অনুরোধ করবো, একটু বৃক্ষরোপণ করুন, প্রকৃতিমাকে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনুন। জায়গাগুলোতে অনেকে পিকনিক করতে আসে। এই যে এখন বর্ষা নেমে গেছে বলে একটু বন জঙ্গল হয়ে গেছে, কিন্তু শীতের সময় এইগুলো পরিষ্কার থাকে। আর এইগুলোতে এই মাঠগুলোতে রাস্তা থেকে কিছুটা নিচু, এই জায়গাগুলোতে অনেকে ফিস্ট করতে আসে। এখানে সেই যে আপনি খড়ের গাদা বা সেই পুরানো খড়ের ছাউনির
ছোট ছোট ঘর বা খালের উপরে আপনি সেই যে জাল মাছ ধরার জন্য বড় বড় জাল, ঠিক জালটার নাম আমি জানি না, ওই জালটাকে কী জাল বলে, তো সেই জাল দিয়ে মাছ ধরা, এই সেই সমস্ত যেগুলো সচরাচর আর দেখা যায় না, প্রত্যন্ত গ্রাম ছাড়া, কিন্তু সেগুলো এখানে দেখা যায়, কারণ এখানে এখনও পর্যন্ত এগুলো বেঁচে আছে, সেই সংস্কৃতিটা এখনও এখানে বেঁচে আছে। আপনারা যদি দেখতে চান তো আপনারা শীতে এখানে পিকনিক করতে পারেন। শুধুমাত্র এখানে একটু ইলেকট্রিকের সমস্যা আছে, মানে এখানে জনবসতি একটু কমে, এদিকে বাড়িঘর নেই, তো সেই জন্য এদিকে ইলেকট্রিক পোস্ট আসেনি, তবে কিছুদিনের মধ্যে এসে যাবে, কারণ এখানে আপনার ব্রডব্যান্ড কেবিল যাতায়াত মানে যাওয়া শুরু হয়ে গেছে এই রাস্তার মাঝখান দিয়ে। তো দেখলেন এই ভাতেরিয়ার সৌন্দর্য। তো এবার আমরা চলে যাব এখান থেকে, আর কিছু টাইম ল্যাপস বা স্লো মোশন নিয়ে ভিডিওটা শেষ করব। দেখুন খড়ের গাদা, যারা সচরাচর রাস্তাকে আমরা শহরে যাওয়া থাকে তো খড়ের গাদা দেখতেই পান না বা কুড়ে ঘর দেখতে পান না, দেখেন খড়ের গাদা, কুড়ে ঘর, সেই খালের উপর দিয়ে বাঁশের পোল বানানো বা গাছের সারি দিয়ে গাছের লাইন দেখে নিন, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু মানে পুরোপুরি প্রত্যন্ত গ্রামের একটা দৃশ্য, যেমন রবীন্দ্রনাথ লিখে গেছেন বা আপনি কোনো কোনো উপন্যাসে যেমনটা পড়ে থাকেন, ঠিক সেইটাই আপনি চোখের সামনে দেখতে পাবেন এখানে এলে। তো সবাইকে রিকমেন্ড করবো, যারা দূর দূরান্ত থেকে হয়তো আসতে চায় না অনেকেই, তো আশেপাশে যারা আছেন বা আমতলা, এদিকে নবাসন বা বাঁকড়ার যারা দেখছেন আমার ভিডিও, তাদের রিকমেন্ড করবো একবার এসে তারা ঘুরে যান। আমার বন্ধুরা যারা আছে বা যারা বড়রা আছে, একবার এসে ঘুরে যান, বা শীতের টাইমে এখানে এসে একটা পিকনিক করে যান, প্রচণ্ড ভালো লাগবে, পুরোপুরি আপনি প্রত্যন্ত গ্রামের ফিলিং পাবেন এখানে। সারি ভাই, সৌম্য তোর কথা বলাই ভাই, তোকে খুব মিস করছি, ঠিক আছে, আমাদের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখলে এই ভাতেরি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ একটা ভিডিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমার বন্ধুদের সবাইকে জানিয়ে দেবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটির নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে একটা নোটিফিকেশন বেল আইকনও দেখতে পাবেন, সেই বেল আইকনও ক্লিক করে নিন। এর ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই, খোদা হাফেজ। কিছুদিন আগে যে ঝড়টা হলো, ওটার নাম কি ছিল? ফোনটা দেখে আপনি কেমন বিখ্যাত হয়েছিল পুরী, তো আপনারা দেখছেন যে পুরী কি অবস্থা করেছিল। তো চেষ্টা করবো সেই আমরা এই যেহেতু বর্ষাকাল পড়েছে, দুজন সিঙ্গেল, কাউকে নিয়ে ঘুরতে যাওয়ার কেউ নেই, ঠিক আছে? बाकी सब फर्स्ट क्लास है, बाकी सब फर्स्ट क्लास है, बाकी सब फर्स्ट क्लास है, कसम से।